পথের মাঝে বসে বসে বৃন্দা সখী নয়নীর জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর কি গোবিন্দ দূরে থাকতে পারে? বৃন্দাকে কৃপা করলেন ভগবান। আর যেই না কৃপা করলেন, বৃন্দা সখী ভাবছে তাই তো সব জায়গায় তো গেলাম, যাই একটু যমুনার ধারে দেখে আসি। যেই না গোবিন্দ কৃপা হলো, সঙ্গে সঙ্গে এবার যাচ্ছে যমুনার দিকে। যমুনার দিকে গিয়ে কি দেখছে? গোবিন্দ যমুনা পুলিনে বসে আছে। আহা, চিন্তা করছে। রাধারানী বলে দিয়েছিল যে সখী আগে আগে যেন যাস না, যদি বধূ তোকে ডাকে তখন তার কাছে যাবি। তাই বৃন্দা সখী চিন্তা করছে যে তার কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তাকে জানতে হবে, জানাতে হবে। তাই কি করেছে? নুপুরের রুনুঝুনু শব্দ করছে। আর গোবিন্দ আমার ওই ধুলায় গড়াগড়ি দিতে দিতে হঠাৎ দেখছে বৃন্দা সখী পিছন থেকে ডাকছে, তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে চিন্তা করছে, শ্যামনাগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা, সারা আমি তোমায় দেব না। আর গোবিন্দ ভাবছে মনে হয় তুলসী আমাকে নিতে এসেছে, কিন্তু আমাকে না দেখে চলে যাচ্ছে। ডাকতে 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 পিছনে গিয়ে ডাকছে, ও তুলসী। যেই না অঙ্গ পরশ করেছে, তুলসী বলছে, আরে শ্যামনাগর, কি ব্যাপার, এখানে কি করছো? তুলসী, ও তুলসী, আমি যাই করি না কেন, তুমি কেন এসেছো বনে বলবে? তুমি কি আমাকে নিতে এসেছো? সখী বলছি, কেন আমি তোমায় নিতে আসবো কেন? আমি এসেছি আমার প্রয়োজনে। কি তোমার প্রয়োজন? ও তুলসী বলো না, কেন এসেছো তুমি? তুলসী কোনো কথাই বলছে না। তাড়াতাড়ি করে কি করেছে, মা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এই দেখো শ্যামনাগর, রাধারানী পাঠিয়েছিল তোমার জন্য, না ধর, গলায় পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। আর গোবিন্দ কিন্তু তাতে সন্তুষ্ট নয়। সে একটা কথাই বারবার জিজ্ঞাসা করছে, ও তুলসী, রাধারানী কখন আসবে, সে কখন আসবে? তুলসী কোনো কথাই বলছে না। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললেন, অগ সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, ওই সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে মধুর মধুর সুরে বলছে, ও প্রভু, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো। গোবিন্দ বলছি, রাধারানীকে দেখতে গেলে জপ করতে হবে? হ্যাঁ নিশ্চয়ই, সবাইকে যা করতে হয় তোমাকেও তাই করতে হবে। এমনি এমনি রাধা দর্শন পাবে? জপ করতে হবে। জয় রাধে জয় রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে বলে বসে বসে জপ করো। জপ করলে হবে তো? বলে না 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 না, শুধু জপ করলে হবে না, জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। কাঁদলে রাধা প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। শুধু বসে বসে জপ করলে হবে না, সেই সঙ্গে কাঁদতেও হবে। গোবিন্দ বসে আছে কোথায়? সরসী কুল, মানে রাধা কুণ্ডের তীরে। আর এদিকে বৃন্দা সখী ওই যে মালাটা পরালো বাবা, কিছুক্ষণ পরে আবার খুলে নিল। গোবিন্দ বলছে, মালাটা খুলে নিলে কেন? এটা আমার জন্য। বলছে, শ্যামনাগর তোমার জন্য দিয়েছিল, তাই তোমায় পরালাম। আর খুলে নিলাম কেন? এই যে তোমার গলায় পরালাম, তোমার অঙ্গগন্ধ মালায় লেগে আছে, সেটা রাধারানীকে দেখাবার জন্য খুলে নিলাম। হরি বল। এবার রাধারানী আমার সখীদেরকে বলছে, সখী রে, আমার মনে হয় আমি কাজ ভালো করিনি বৃন্দাকে পাঠিয়ে। সেই যে গেছে, এখনো তো এলো না। সখী, আমার মনে হয় কি জানিস, ওই তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর রাঙা যুগল চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার পরাণ বধূর রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার পরাণ বধূর রাঙা
রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। বাবা আমরা তুলসী চরণে নিবেদন করি তো, তাই রাধারানী বলছে নিশ্চয়ই তুলসী আমার বধূর রাঙা চরণে নিবেদিত হয়ে গেছে, আর ফিরে আসবে না। এখন এই কথা বলতে না বলতে বৃন্দা সখী মালা হাতে করে নিয়ে ফিরেছে। ফিরে সেই মালাটা ললিতার হাতে দিয়েছে, আর ললিতা সখী যেই না রাধার গলায় পরিয়েছে, বধূর অঙ্গবন্ধ পেয়ে রাধার বধূ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, হরি তুলসী, আমি তো মালা পাঠিয়েছিলাম বধূর জন্য, তুই কেন আমার খুলে আনিলি? এনেছিস বেশ করেছিস, তবে আমায় কেন পরালি? তুই কি জানিস না বধূ দর্শনের বাসনায় আমার দ্বিগুণ হলো? এখন আমি কি করব বল? হয় আমাকে সঙ্গে করে নিয়ে চল, আর না হলে আমাকে পথ দেখা, কোন পথে গেলে আমি আমার বধূ দর্শন পাবো? বৃন্দা সখী বলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, পথ একটা আছে, সেটা হচ্ছে এই ভর দুপুর বেলায় তুমি যদি সূর্য পূজার ছলা করতে পারো, একটু তো ছলা কলা করতেই হবে, না হলে মাদিনীকে আড়াল করে যাবে কি করে? কি ছলা কলা? যাবে তুমি গোবিন্দ দর্শনে, কিন্তু উদ্দেশ্য কি? সূর্য পূজার ছলনা। তা শুধু শুধু তো আর কেউ সূর্য পূজা করতে যাবে না, কারণ তো থাকবে। তা সে কারণটা কি? তুমি বলবে যে তুমি ভোরবেলা স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে। রাধারানীর স্বামী কে? আয়ান। তাহলে আয়ান হচ্ছে রাধারানীর স্বামী, আর জটিলার ছেলে। বলছে শাশুড়িকে বলবে যে তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে। আর এই কথা শুনলে কোনো মা কি আর চুপ করে থাকবে? তারপরে বলবে যে সূর্য পূজা দিলে তোমার ছেলের প্রাণ তুমি আবার ফিরে পাবে, দেখবে তোমার শাশুড়ি তোমায় অনুমতি দিয়ে দেবে। বেশ, এবার রাধারানী বলছে দেখা যাক তোমার এই বুদ্ধি কাজে লাগে কি। এবার বলছে পসরাটা সুন্দর করে সাজিয়ে নিলেন, আগে পসরা সাজিয়ে নিলেন গোবিন্দ দর্শনে যাবে বলে। তা পসরা সাজালো মা, কি 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 সাজালো? তুলসী বচনে স্বামী সখী গণে দেব পূজি ভারতরে, দেব পূজি ভারতরে। আর তুলসী বচনে সখী গণে দেবতা পূজি ভারতরে, দেবতা পূজি ভারতরে। বিধি অগোচর নানায় উপহার ভোজন ভজন ভরে, ভোজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, বেউড়ি কদম তিলা সাদা। চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, বেউড়ি কদম তিলা, পুরি পুয়া খাজা পেরা সরা ভাজা, পুরি পুয়া খাজা পেরা সরা ভাজা। রাধিকা করিয়াছিলাম, আজি রাধিকা করিয়াছিলাম, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুবৃত মুকুদা ঝুরি সাজা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুবৃত মুকুদা ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করি যতনে। সাকর আমি ছড়ি ঘেরি সাজায়, সাকর আমি ছড়ি ঘেরি, দেবতা পূজনে করিয়া যতনে, সাকর আমি ছড়ি ঘেরি, সাকর আমি ছড়ি ঘেরি। চিনি ফেনি কলা লাড্ডু রসালা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যারা সরো ভাজা রাধিকা করিয়াছিল, আঙ্গুরো পেয়ারা নেয়ালো ছোয়ারা কি আরো কহব বেল, বদরি আপেল আর নারিকেল আমজাম খরমুজ ফল। সবকিছু সাজানো হলো, এবার অনুমতি নিতে হবে শাশুড়ির। এই রাধে বসে বসে জোরে জোরে কাঁদবি, এমন ভাবে কাঁদবি তোর শাশুড়ি যেন ঘর থেকে শুনতে পায়, আর সে যেন তোর কাছে ছুটে আসে, এমন ভাবে চিৎকার করে কাঁদবি। কাঁদ। বাবা সাজা গোজা হলো, এবার কাঁদ। ও মা গো, ও মা, কাঁদ কাঁদ। মা গো, আমার কি হলো গো মা? শাশুড়ি বলছে কি? কান্না
শোনা যাচ্ছে, ঠিক আমার বৌমার কণ্ঠস্বর। সে কি হলো গো মা? কিছু কাণ্ড। আরে ভর দুপুর বেলায় এমন করে ঘরের বউ কাঁদে, কি হলো দেখি তো। তাড়াতাড়ি করে যেই না জটিলা বাইরে বেরিয়েছে, সখীরা বল, যায় রাধে তোর শাশুড়ি আসছে, আর একটু জোরে কাজ। ছুটে এসে শাশুড়ি বৌমাকে কোলের মধ্যে চেপে ধরেছে। আহা, আদরের বৌমা বলে কথা, লক্ষ্মী বৌমা আমার কোলের মধ্যে বসে বলছে, ও মা কি হয়েছে মা, কাঁদছো কেন, কি হয়েছে খুলে বলো। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলা কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পা, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাও, ওই না কহে ধনী শেষ রজনী স্বপ্নে দেখতে পা। কোলের মধ্যে বসিয়ে নিয়ে বলছে, কেন মা কাঁদছো কেন, কি হয়েছে। বলে আমার মেয়ে কুটিলা কিছু বলেছে, ওর তো স্বভাব ভালো না, হ্যাঁ ও তো ঝগড়া বাঁধানোই কাজ, নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে। বলছে না মা আপনার মেয়ে কিছু বলেনি। তাহলে আমার ছেলে কিছু বলেছে, না মা তাও বলেনি। তাহলে কি পাড়াপড়শি কিছু বলেছে, আচ্ছা আমার বৌমা যার সঙ্গে দেখা করে করুন, যেখানে যাই যা, আমার বৌমা আমি বুঝে নেব। পাড়ার লোকের তাতে কি, হ্যাঁ আচ্ছা বৌমা পাড়ার লোকে কেউ কিছু বলেছে, দুই একজনের নাম বলো তো। না মা তারাও কিছু বলেনি। তাহলে কি হয়েছে মা, বলছে মা আমি স্বপ্ন দেখেছি। হাই রে পোড়া কপাল, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে। কি গো বাবা আপনার স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখেন তো। ও মা আপনার স্বপ্ন দেখেন, সকালবেলা বসে বসে কাঁদেন নাকি স্বপ্ন দেখে, তাহলে বুঝো কাণ্ড। এমন করে কেউ কাঁদে। বৌমা বলছে মা আমি স্বপ্ন দেখেছি ভোরবেলা, গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তা তো কথাটা ঠিকই বলেছো বৌমা, তো কি দেখেছো শুনি। মা আমি স্বপ্ন দেখেছি, মানে আমার স্বামী, আমার একমাত্র স্বামী, মানে আপনার ছেলে, সে নাকি মারা যাবে। এই বলেছে মারা যাবে, বৌমার কত জোরে কাঁদছে, শাশুড়ি তার থেকে চিৎকার করে কাঁদছে। ছেলে মারা যাবে শুনেছে, কোন মা চুপ করে থাকে, কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। সখীরা বলছে দেখছিস না শাশুড়ি কাঁদছে, আমার দিকে টাকা, পরের কথাগুলো বল। যেই না বলেছে পরের কথা বল, শ্রীমতী রাধাই বলছে ও মা একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন মা। ঠিক আপনার মতো করে আমিও কাঁদছিলাম, হঠাৎ কে যেন এসে আমায় বললো, শোন শোন ভানু দেবা করলে পূজা সকলে বিপদ যা, ওই না ভানু দেবার করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে, নইলে পতি কি দুর্গতি তাই মরি মা ভেবে, ওই না নইলে পতি কি দুর্গতি তাই মা ভেবে। কি দেখেছো, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। এই না হলে আমার বৌমা, ও বৌমা এদিকে এসো এদিকে এসো। বৌমা মা তুমি চিন্তা করো না তো মা, আমার তো ঘরের অভাব নেই কিছু। যাও শোনো সব কিছু আছে আমার ছেলের মঙ্গলের জন্য, সব কিছু নিয়ে তুমি পুজোটা দিয়ে এসো। যেই বলেছে পূজা দিয়ে এসো, সখীরা মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে, আর দেরি নয়। জয় রাধে রাধে। বাবা যেই না জয় রাধে বলে সবাই উলুধ্বনি, এই যে উলুধ্বনি হচ্ছে না, দেখবেন শুভ কাজে একটা না একটা বিরোধী থাকে, বিরোধী ব্যক্তি থাকবেই। তাই গোবিন্দ লীলায় বিরোধী একজন ছিল, সে হলো কুটিলা, কি তাই তো। আচ্ছা মা আপনারাই বলুন না, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, কি যায় না। লোকের ভালো দেখবেন মনটা সহ্য করতে পারবেন, আরো যদি একটু ভালো দেখেছি কি তাই তো, দেখবেন খুট প্রকৃতির মানসিকতা। এখন এই কুটিলা বাড়ি থেকে যে উলুধ্বনি শব্দ পেয়েছে, মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই বউ আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। দেখে আসি, তাড়াতাড়ি করে লম্পে ঝম্পে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে দেখছে সবার মাথায় একটা করে ডালা নিয়ে সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে। কুটিলা বলছে সেজে গুজে যাওয়া হচ্ছে কোথায়? জটিলা ছিল পাশে দাঁড়িয়ে, হাতটা ধরে যায়, আমাদিকে টাকা, শুধু বয়সটাই হয়েছে বুঝেছো, বুদ্ধির কোনো পরিবর্তন হয়।
শুধু বয়সটাই হয়েছে, কোনো বুদ্ধি নেই। এই শোন, তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গল কামনা করতে, মানে সূর্য পূজা দিতে। তুই আর কি বুঝবি বল? 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছিস। স্বামী সেবা তুই কি বুঝবি বল? স্বামী সেবা তুই বুঝবি না। আমার স্বামী সেবা কেমন জানেন? শুনবেন, আপনারা তো স্বামী সেবা করেন। স্বামী সেবা কারে বলে শুনে নিন। ওই শূর্পণখা যেদিন বিবাহ হয়েছিল রাবণের বোন, রাক্ষস বংশীয় শূর্পণখা, এখন ফুলসজ্জা রাত যেদিন, সেদিন বান্ধবীরা সবাই মিলে মাঝখানে বসিয়ে নতুন বউকে রসিকতা করছে, করে না বাবা? বান্ধবীরা বসে একটু হাসি ঠাট্টা হয়। এখন বান্ধবীরা বলছে, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ আমাদিকে। বলি কি, এই শোন, আজ তোর ফুলসজ্জা, এই তোর প্রথম বিয়ে, তুই তো কিছু বুঝিস না, ভালো করে শিখিয়ে দিস। শুনে রাখ, স্বামী যখন আসবে স্বামীকে ভালো করে সেবা করিস, কেমন? সে কথাটা শুনে রেখেছে বাবা। যেই না মা স্বামী ভিতরে ঢুকেছে, আর ওই শূর্পণখা রাক্ষস মূর্তি ধারণ করে স্বামীকে 2 হাত দিয়ে ধরে খপ করে গিলে খেয়ে ওই যে বলেছে সেবা করিস, ও ভেবেছে মানে খেয়ে ফেলতে হবে, আর যেই ঢুকেছে ধরে নিয়ে গিলে খেয়ে নিয়েছে। এই হচ্ছে স্বামী সেবা। হ্যাঁ, তা তুই আর কি বুঝবি বল? একটা কথাও বলবি না। আমার বৌমা যাচ্ছে ছেলের মঙ্গলের জন্য। কুটিলা চিন্তা করছে আমার মাকে ভালো মতোই বশ করেছে, মাকে কোনো প্রকারে আমি আর ফেরাতে পারবো না, কিন্তু আমার নাম কুটিলা। ওরা যাচ্ছে যাক, কিন্তু আমি ওদের সঙ্গে যাব। এই বউ, সবাই এত সুন্দর সেজে গুজে যাচ্ছিস, শোন না, তোদের সঙ্গে যাইব বিপিনে, দেখবো পূজার কাজ। ওই না তোদের সঙ্গে যাব বিপিনে, দেখবো পূজার কাজ।